এই যে দেখেন এই যে বাংলাদেশের তামাক জাতীয় ফসলগুলা দেখেন এই যে মাঠের এই যে দেখেন বেকায়দা তামাক হয়েছে মাঠে। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অবশ্যই এটা দেখবেন এই যে দেখেন এই যে নাইনটা দেখেন এই ভুটা তামাকে যে আগা এখন ভাঙবে এই কিছুদিনের মধ্যে। এই দেখেন এই শেষটা পরে এই মাথাটা ভেঙে দেবে এই মাথাটা যতেও ভেঙে দেয় তামুকটা কি কি পরিমাণ তামুক হবে। এখানে অনেকগুলো হ্যাঁ, মাঠে যেগুলো আছে এখানে অনেকগুলো ভুঁইয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি জটিল তামুক হয়েছে। বাংলাদেশের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় যে তামাক গালা আছে এই যে দেখেন এগুলা আপনারা অবশ্যই দেখবেন। আমি যে আপনাদের মাঝে যেগুলো আমি দিয়ে অবশ্যই যে আমি আপনাদের মাঝে যে আপ ডাউন বাজারগুলো জানিয়ে দিয়েছিলাম পাটের, এবার আমি জানাবো যে বাংলাদেশে কৃষি সমস্যা সমাধান করার জন্য এই যে তামাক, এই যে সব তামাক গালা যে বাড়তি যেগুলো দাম আমরা দেখতে পাচ্ছি এগুলো তামাকের চাহিদা অনুযায়ী দাম হবে, কিন্তু বাংলাদেশে এবার তামাকই কুষ্টিয়া জেলার সংখ্যা তামাক বেশি। এবার কি হবে না হবে আমরা বলতে পারছি না। এখনো আকাশের দিকে তাকিয়ে আছে এবং জমিনের মাঠে যেগুলো আছে যে আকাশ যদিও তারা জানাচ্ছে, যদিও এমনকি যদিও তারা বৃষ্টি আছে, শিলাবৃষ্টি আছে, এগুলো যদি ভালো হয় এবং মাঠের ফসলও ভালো হয়েছে এগুলো দেখতে পাচ্ছি বাংলাদেশি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায়। আমরা মাঠে যেগুলো জানতে পাচ্ছি যে গত বছরের চাইতে এবছর তামুক অনেক বেশি মানে সেখানে ছিল মাত্র 15। গত বছর তাও ছিল এই মাঠটায় আমি দেখতে পেয়েছি 15 থেকে 20%, এবার আমি দেখতে পাচ্ছি 80 থেকে 85% খালি তামাক। ঘাস আছে বোধহয় 2 থেকে 3%, আর অন্য অন্য ফসল আছে খুবই কম জাতীয়, কিন্তু তামাকের আমরা যেটা দেখতে পাচ্ছি 80 থেকে 85% খালি তামাক। এগুলো দেখেন এই যে তামাকটা দেখেন, এই তামাকটা খুবই ভালো তামাক হয়েছে। এগুলো আমরা জানতে পারছি যে যদিও কোম্পানি এইগুলো বিশেষণ করে যে ভালো মন্দ, এগুলো কোনো ব্যারাম নাই, এই গাছে কোনো ব্যারাম নাই, কোনো একটা ফুটকা ব্যারাম কোনো ব্যারাম নাই তামাকের। কিন্তু দেখেন মাঠের চাহিদা, দেখেন এই মাঠটার চাহিদা অনেকগুলো চাহিদা আছে, কিন্তু তামাকের যে বর্তমান দামটা কিরম হবে না হবে আমরা সেটাও জানতে পারছি না। এই যে এগুলো মাথা ভেঙে দিবে এখন মাথা ভেঙে দিলে এই তামুকগুলো যে এই তামুকটার ফুল যখন ভাঙা হলো বুঝতে পারছেন, এটা ফুল ভাঙা হবে, তারপরে বীজ দিবে, তখন আমরা জানতে পারবো তামুকের দানা আসবে, কিন্তু কিভাবে ফলন হবে আমরা জানতে পারছি। এইখানে অনেকগুলো যে 1 বিঘা জমিতে 7 থেকে 8 বেলও হওয়ার আশঙ্কা আছে, কিন্তু গত বছর 6 বেল হয়েছিল। এখন তামুক ভালোর কারণে এবার 2 বেল বেশি হতে পারে, কিন্তু মাঠের যে তামাক গালা আছে অনেক বেশি অনেক, সেগুলো আমরা জানতে পারছি অনেক বেশি কারণে কি দাম হবে কি না হবে এটা কোম্পানির উপর নির্ভর করে। যদিও বাইরের কোম্পানি তামাক কিনে তাহলে অবশ্যই দাম হবে, কিন্তু আমরা জানতে পারছি যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাট যে সারা বিশ্বে চলে, কিন্তু তামাকও কিন্তু সারা বিশ্বে চলে, কিন্তু তামাক কিন্তু সারা বিশ্বে যায়, কিন্তু সোনালী আঁশ পাট কিন্তু সারা বিশ্বে বাংলাদেশের সরকার দেয় না। কিন্তু বাংলাদেশের সরকার যদি সারা বিশ্বে যদি সোনালী আঁশ পাট যদি সারা বিশ্বে যদি দিত তাহলে পাটের দামও সেই রকম হতো, কিন্তু তামাক সারা বিশ্বে দিয়ে থাকে, এজন্য তামাকের দাম, কিন্তু বাঙালিরা তামাকের দাম আর কয় টাকা করে পায় আমরা জানি না। তারা খালি তৈরি করে দেয়, আর বাঙালি খালি তৈরি করে দেয় তামাক, আর বিদেশি কোম্পানিরা কোটি কোটি টাকা ডলার ডলার টাকা ইনকাম করে নেয় বাঙালির এই ফসলে থেকে। কিন্তু আমরা জানতে পারছি যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাট থেকে যে আমরা অর্থটা পাই, কিন্তু তামাক থেকে তার চাইতেও একটু বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, কিন্তু আমরা ফসলে দেখি তা না। কিন্তু তারা ঠিকইভাবে যেভাবে তাদের রেট দেওয়ার দরকার সেভাবেই তারা রেট দিয়ে থাকে। বর্তমান বর্তমান তামাকের চাহিদা যদিও বাড়তি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা জানতে পারবো যে তামাকের চাহিদা। এগুলো দেখেন দেশ বিদেশের মানুষ দেখেন যে তামাক কিভাবে উৎপাদন হয়। এখন এগুলো মাথা ভাঙার জন্য আমরা রেডি হয়ে আছি, এগুলো মাথা ভাঙিয়ে দেবে বাংলাদেশের যে জাপান কোম্পানি আছে, যেটাই কোম্পানি এবং ব্রিটিশ কোম্পানি, আবুল কোম্পানি, নাসির কোম্পানি, এই 4টা কোম্পানি বাংলাদেশে তামাক কিনে এই বাংলাদেশে থেকে তামাক কিনে বিদেশে রপ্তানিত করে। সবচাইতে বড় যেটাই কোম্পানি, তারপরে ব্রিটিশ কোম্পানি, তারপরে আবুল কোম্পানি, তারপরে নাসির কোম্পানি। এই 4টা কোম্পানি, 2টা হচ্ছে বিদেশি কোম্পানি আর 2টা হচ্ছে বাংলাদেশি কোম্পানি। বাংলাদেশি কোম্পানি তামাক অবশ্যই তারা ভালো রেট দিয়ে কিনে, এবং বিদেশি কোম্পানি তারা ভালো রেট দিয়ে, সর্বোচ্চ যেটাই কোম্পানি ভালো রেট দিয়ে তামাক কিনে। এবার কিভাবে তামাক কিনে দেখি। বর্তমান আমার যে মাঠের উৎপাদনের ফসলটা খুব ভালো হয়েছে সেটা দেখে দিলাম, আবার আগামীকাল অবশ্যই আমরা মাঠের যেগুলো ফসল আছে আমরা সেগুলো ভিডিও করে দেখিয়ে